বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের মিশন নিয়ে। আমরা আছি আদমপুর নামক স্থানে। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সাদেকপুর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী গ্রাম আদমপুর। আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হলো মোটামুটিভাবে সবারই একটু সুপরিচিত ব্যক্তি, যে বাংলাদেশ আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যে সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন জনাব আল মামুন সরকার সাহেবের যে পৈতৃক বিটাবাটি বলতে যা বোঝায়, এই হলো এই স্থানটি। একজন নির্লোভ নিরহংকার রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব আল মামুন সরকার। এইখানে রয়েছে একটি মসজিদ, জামে মসজিদ। এটি জামে মসজিদ না? পাশাপাশি এই জামে মসজিদের এই পাশে যেটি, এটি হলো জনাব আল মামুন সরকারের যে বাড়ি। অর্থাৎ ওনার নির্দিষ্ট কোনো ঘর বা ইয়া না থাকলেও পুরো বাড়িটি আল মামুন সরকারের বাড়ি হিসেবেই পরিচিত। বর্তমানে এই যে বাংলাদেশ আওয়ামী লীগের যে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মাসের 17 তারিখে, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন এই জনাব আল মামুন সরকার। উনি জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। আমরা এখন উক্ত এই স্থানটিতে দাঁড়িয়ে জনাব আল মামুন সরকারের এই যে পৈতৃক বিটাবাটির এই যে স্থানটিতে দাঁড়িয়ে একটু আলাপ করব। ওনারই একজন কাছের মানুষ মাজারুল ইসলাম সুজন। যে আপনি যদি আল মামুন সরকার সম্পর্কে এবং ওনার যে আপনার এই যে এখানে আসা যাওয়া এবং বিভিন্ন মানে কার্যক্রমে যে অংশগ্রহণ ভূমিকা, এই ব্যাপারে যদি কিছু বলেন। বিভিন্ন কার্যক্রমের ভূমিকা যদি বলতে চাই তাহলে হচ্ছে সামাজিক যে কার্যক্রম, সামাজিক যে প্রোগ্রামগুলো থাকে এগুলোতে উনি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্লাস হচ্ছে আমরা যখনই ওনাকে চাই, আমাদের যে কোনো প্রয়োজনে, আমাদের যে কোনো অনুষ্ঠান কিংবা প্রোগ্রামে অথবা যে কোনো একটা কী বলে সালিশ সমাবেশে ওনাকে যখনই চাই তখনই আমরা পাই। আর ওনার সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমরা বলবো যে উনি অতুলনীয় একজন মানুষ, নিরহংকার, নির্লোভী এবং স্বচ্ছ রাজনীতিবিদ একজন মানুষ। ওনাকে নিয়ে আমরা গর্ব করি। আমাদের গ্রামের সন্তান হিসেবে, আমাদের বাড়ির সন্তান হিসেবে আমরা প্রাউড ফিল করি ওনাকে নিয়ে। আচ্ছা, এখন তো যারা রাজনীতি করে তাদের মধ্যে অনেক ধরনের টেন্ডেন্সি থাকে, মানে কিছুদিনের মধ্যেই তারা বাড়ি গাড়ির মালিক হয়ে যায়, কিন্তু এমনটি আমরা জনাব আল মামুন সরকার সাহেবের ক্ষেত্রে দেখছি না। আপনারা এটা কোন দৃষ্টিতে দেখবেন? এইটা তো অবশ্যই আমরা ভালো একটা দৃষ্টিতে দেখব, কারণ হচ্ছে রাজনীতির যে আমাদের প্রচলিত যে রাজনীতিটা হচ্ছে কি একটা পর্যায়ে যাইলেই মানে তার বাড়ি গাড়ি এগুলো নিয়ে একটা হরখামেশা একটা অবস্থা থাকে। কিন্তু আল মামুন সরকার এজ এ রাজনীতিবিদ হিসেবে উনি খুবই স্বচ্ছ। ওনার যে পৈতৃক বসতভিটা দেখলেন, এটা হচ্ছে ওনার ছোটো ভাইয়ের। ওনার নিজস্ব যে কোনো বিল্ডিং বা ঘর বাসস্থান বলতে তেমন কিছুই নেই। তো এই দিকটা আসলে তরুণ প্রজন্ম হিসেবে আমাদের জন্য এটা একটা আইডল হিসেবে থাকবে, যে একজন দুর্নীতিমুক্ত কিংবা নির্লোভী একজন মানুষ আল মামুন সরকার, এটা আমাদের জন্য একটা আইডল। আচ্ছা, এখন এই যে মানুষ সাধারণত এই নির্বাচনের ক্ষেত্রে ঐশ্বর্য বিচার মানে খুঁজে, টাকা খুঁজে, কার টাকা আছে তার পিছনেই মানুষ ছুটোছুটি করে। এই ক্ষেত্রে উনি যে এই জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এই প্রার্থী হচ্ছেন, এই ব্যাপারে যদি আপনাদের কিছু মতামত থাকে তাহলে আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন। মানুষ ঐশ্বর্যের পেছনে ঘুরে, এটা স্বাভাবিক, কিন্তু সবাই যে ঐশ্বর্যটাকে দেখে এমন না। প্রকৃতপক্ষে যারা সমাজসেবক কিংবা দেশপ্রেমিক, দেশ স্বাধীনতার যে চেতনা যারা ধারণ করে, তারা আসলে ঐশ্বর্য, টাকা পয়সা এগুলোকে দেখে না। তারা দেখে যে একজন স্বচ্ছ যোগ্য রাজনীতিবিদ বা সমাজসেবক যে সমাজের নেতৃত্ব দিবে, দেশের নেতৃত্ব দিবে। তো
এই দিকটাই আসলে যারা প্রকৃতপক্ষে স্বাধীন প্রেমী বা স্বাধীনতার যে একটা চেতনা ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করে, আমি মনে করি তাদের এই আকাঙ্ক্ষাটাই হওয়া উচিত যে ঐশ্বর্যের পিছনে টাকা পয়সার পিছনে না ঘুরে একজন সৎ, যোগ্য এবং হচ্ছে স্বচ্ছ মানুষকেই নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত করা সকলেরই কর্তব্য এটা আমি মনে করি। আর এই বিষয়টা আসলে ওনার টাকা পয়সা নেই কিংবা ঐশ্বর্য নেই, কিন্তু ওনার মধ্যে সততা আছে। এই হিসাবটা আমি মনে করি যে এই দিকটা সবাই পজিটিভলি নেবে এবং সেই হিসাবেই ওনাকে আগামীতে যে জেলা পরিষদের যে নির্বাচন, আমি মনে করি মানুষ সৎ, যোগ্য এই দিকটা বিবেচনা করেই ওনাকে নির্বাচিত করবে এবং এই আশাবাদটাই ব্যক্ত করি। প্রিয় দর্শক, জানাচ্ছিলাম জনাব আল মামুন সরকার, যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যে দীর্ঘদিন যাবৎ সফলতার সাথে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ওনারই পৈতৃক বিটাবাঠির এই যে বাড়ির সামনে থেকে, যেটি আদমপুর সাদেকপুর ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত, আলাপ করছিলাম ওনারই একান্ত আপনজনদের সাথে। ধন্যবাদ সবাইকে বাঙালির 21 ভিশনের পক্ষ থেকে।